চিকিৎসক থেকে রাজনীতিবিদ, যেমন ছিল বদরুদ্দোজা চৌধুরীর জীবন। সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্প ধারা বাংলাদেশের প্রধান AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। তিনি ঢাকার উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত 3:15টায় মৃত্যুবরণ করেন বলে তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন। ফুসফুস সংক্রমণের পর গত 2 অক্টোবর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বদরুদ্দোজা চৌধুরী আগে থেকেই ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। রাজনীতিতে AQM বদরুদ্দোজা চৌধুরী পরিচিতি শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে, কিন্তু 2002 সালে সে দল থেকে বেরিয়ে নতুন দল গঠন করেন তিনি। যদিও গত 2 দশকেও তার নতুন দলটি বড় সাড়া জাগাতে সফল হয়নি। তবে রাজনীতিতে AQM বদরুদ্দোজা চৌধুরী বরাবর ছিলেন আলোচিত এক চরিত্র। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া বলছে, বদরুদ্দোজা চৌধুরী 1979 সালে রাজনীতিতে প্রবেশ করেন, যখন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব। সে সময় মানে 1979 সালে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী ছিলেন। মিস্টার চৌধুরী জিয়াউর রহমান এবং খালেদা জিয়া 2 সরকারের সময়ই মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, কিন্তু তিনি হঠাৎ করে রাজনীতিতে এসেছিলেন। তিনি বলছেন, রাজনীতি করার ব্যাকগ্রাউন্ড না থাকায় তার মধ্যে প্রচলিত অর্থে রাজনীতিবিদ সুলভ আচরণ কম দেখা যেত। তিনি বিএনপির শীর্ষ নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। রাজনীতিতে নিজেকে ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট হবার পর, যদিও সেটি বিএনপি মেনে নেয়নি। রাষ্ট্রপতি হওয়া, পদত্যাগ এবং বিএনপির ক্ষোভ। মুন্সিগঞ্জ 1 আসন থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, 2 বার জাতীয় সংসদের উপনেতা এবং 1 বার বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে তিনি খালেদা জিয়ার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর 2001 সালে 14 নভেম্বর বাংলাদেশের 15তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন। ওই সময় শপথ গ্রহণের আগে তিনি বিএনপির সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদ বলেন, AQM বদরুদ্দোজা চৌধুরীর রাজনীতিতে অভিষেক ছিল নাটকীয়, কিন্তু বিএনপি থেকে তার প্রস্থান ছিল বিয়োগান্তক। কিন্তু তারপরেও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে একজন ব্যতিক্রমী চরিত্র হিসেবে মনে রাখবে বলে মনে করেন বিশ্লেষকেরা। বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার পর এমন নাটকীয় পদত্যাগের ঘটনা আর ঘটতে দেখা যায়নি। 2002 সালের 21শে জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন বদরুদ্দোজা চৌধুরী। সে সময় বিএনপি সংসদে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল। তার আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে অনেক সংসদ সদস্য দাবি তোলেন যে রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করুন, অন্যথায় তাকে ইমপিচ করার হুমকি দেন তারা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 7 মাস 7 দিনের মাথায় বদরুদ্দোজা চৌধুরীকে কেন বিদায় নিতে হয়েছিল, তার নানাবিধ কারণ উল্লেখ করে তখনকার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। যেসব কারণে কথা ওই সব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল তার মধ্যে রয়েছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন না করা, রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা, বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সিগঞ্জে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহিবি চৌধুরীর তোরণ নির্মাণ,
রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্যে বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার না করা, কারণ বাংলাদেশ জিন্দাবাদ বিষয়টি বিএনপি রাজনৈতিকভাবে ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলতাফ আহমেদকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ সংক্রান্ত ফাইল রাষ্ট্রপতির স্বাক্ষর না করা। অধ্যাপক আফতাব আহমেদের নাম প্রধানমন্ত্রীর দফতর অনুমোদন করেছিল। রাষ্ট্রপতির সেই ফাইলে স্বাক্ষর না করায় পরবর্তীতে আফতাব আহমেদকে বাদ দিয়ে অধ্যাপক জিন্নাতুন্নেসা তাহমিদা বেগমকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বেশি সময় পাচ্ছেন বলেও অভিযোগ তোলেন বিএনপির কিছু নেতা। এ পর্যায়ে রাষ্ট্রপতির কভারেজ কমিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিটিভিকে বলা হয়েছিল, এমন খবর সংবাদ মাধ্যমে উঠে আসে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য 1 মাস আমেরিকায় অবস্থান করে দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতি কোনো খোঁজখবর নেননি। দলের মনোনীত হয়ে রাষ্ট্রপতি হওয়ার পর মিস্টার চৌধুরীর নিরপেক্ষ অবস্থান নেয়া, রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যয় বাড়ানো, সেনাবাহিনী সহ কয়েকটি বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রীয় কার্যক্রমের বাইরে অধিক সংখ্যক জাতীয় অনুষ্ঠানে যোগ দেয়া, বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর হিসেবে তার দায়িত্ব পালন নিয়ে সরকারের একটি মহল থেকে আপত্তি এলে তা পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর তিনি বিএনপি কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন। এরপর বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি। তবে দল গঠনের পর দেশজুড়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত বা জনপ্রিয় করতে পারেননি তিনি। লেখক মহিউদ্দিন আহমেদ যাকে বলছেন বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির কাঠামোর ফল। বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির বাইরে ইম্প্যাক্ট তৈরি করতে পারার নজির তেমন নেই। একুএম বদরুদ্দোজা চৌধুরীর মেজর মান্নানকে নিয়ে রাজনৈতিক দল শুরু করেছিলেন। তিনিও ফুল টাইম রাজনীতিবিদ ছিলেন না, আর ছিল উনার ছেলে, যে বয়সে প্রজ্ঞায় নবীন। ফলে শুরু থেকেই ব্যাপকতা অর্থে দলের সাফল্য নিয়ে হয়তো খুব বড় সম্ভাবনা ছিল না, বলেন লেখক মহিউদ্দিন আহমেদ। কিন্তু জাতীয় নির্বাচনের সময় বড় দলগুলোর সাথে জোট গঠনে ভূমিকা রেখেছে বিকল্পধারা বাংলাদেশ। তার নেতৃত্বে 2006 সালে আওয়ামী লীগের নির্বাচনী জোটে যোগ দিয়েছিলেন বিকল্পধারা বাংলাদেশ। যদিও পরে সে ঐক্য দীর্ঘস্থায়ী হয়নি। সর্বশেষ 2018 সালে জাতীয় নির্বাচন, যেটিতে বিএনপি অংশ নিয়েছিল। সে সময় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপির সাথে যোগ না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন বদরুদ্দোজা চৌধুরী ও তার দল বিকল্পধারা বাংলাদেশ। চিকিৎসক উপস্থাপক পরিচয়। রাজনীতিতে সক্রিয় হবার আগে থেকেই চিকিৎসক হিসেবে খ্যাতিমান ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া ভালো ছাত্র এবং উপস্থাপক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। প্রয়াত সংসদ সদস্য এবং লেখক ও সংস্কৃতিকর্মী পান্না কায়সার সম্পর্কে বদরুদ্দোজা চৌধুরীর আত্মীয়। মৃত্যুর আগে 2023 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বদরুদ্দোজা চৌধুরী ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই প্রাণবন্ত একজন মানুষ। যে কোনো সামাজিক অনুষ্ঠানে আসর জমাতে তার ঝুড়ি মেলা ভার ছিল। খুব সহজেই হাসি দিয়ে তিনি সবাইকে আপন করে নিতে পারতেন। যে কোনো বিষয় নিয়ে গল্প করতে পারতেন, ঠাট্টা করতে পারতেন। মানে ভীষণ প্রাণবন্ত একজন মানুষ ছিলেন তিনি। বদরুদ্দোজা চৌধুরী 1932 সালের 1 নভেম্বর কুমিল্লায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল, ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। তিনি এডিনবার্গ, লন্ডন ব্রম্পটন চেস্ট ইনস্টিটিউট, লন্ডনের হ্যামার স্মিথ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল স্কুল থেকে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা গ্রহণ করেন। বদরুদ্দোজা চৌধুরী MBBS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। পরবর্তীতে তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। রাজনীতির বাইরে তিনি চিকিৎসকদের কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
টিউবারকিউলোসিস অ্যান্ড চেস্ট ডিজিজ নিয়ে বহু আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের হয়ে যোগ দিয়েছিলেন এবং এই সংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মেও নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট নামে তার প্রতিষ্ঠিত একটি ট্রাস্টের সাথে তিনি জড়িত ছিলেন। এই ট্রাস্টের মাধ্যমে দেশের প্রথম মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি নিজের চেম্বারে নিয়মিত রোগী দেখতেন।